কালকে আওয়ামী লীগ নিষিদ্ধ পরিচ্ছন্ন করে দিল। পরশুদিন ডক্টর ইউনূস বিএনপি নিষিদ্ধ ঘোষণা করবেন না, তার গ্যারান্টি কি? কি গ্যারান্টি? একদম সবাই মন খারাপ করলো। আপনাদের উপরে একটা কথা বলি, আপনাদের সাথে যেটা জুলুম হয়েছে সেইটার অবসান চাই, কিন্তু এর মানে এই সার্টিফিকেট দিচ্ছি না যে আমরা এখানে সবাই ফেরেশতা বসে আছি। আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। দর্শক, জুলাই আগস্টে সাধারণ মানুষের উপরে হত্যার যে স্ট্রিম রোলার চালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন বর্তমান সময়ের যিনি সরকার তিনি। দেশের বিচার বিভাগ ও দেশের প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমেই তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এতেই যেন তেলে বেগুনে জ্বলে উঠল আওয়ামী লীগ বিএনপি এবার বলছে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করার প্রশ্ন উঠেছে ঠিক একইভাবে যদি বিএনপিকে নিষিদ্ধ করার প্রশ্ন ওঠে তাহলে কি বিএনপিকেও নিষিদ্ধ করা হবে? এমন প্রশ্নের জবাব নিয়ে তারেক রহমানের যে একটি লাইভ বক্তব্য সেটি শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন। তাহলে কি সমন্বয়কদের উপরে তারেক রহমানের ক্ষোভ এখনও রয়েছে নাকি আগে থেকেই ছিল? বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে, ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওর গুরুত্বপূর্ণ ঘটনা। কালকে আওয়ামী লীগ নিষিদ্ধ পরিচ্ছন্ন করে দিল। পরশুদিন ডক্টর ইউনূস বিএনপি নিষিদ্ধ ঘোষণা করবেন না, তার গ্যারান্টি কি? কি গ্যারান্টি? একদম সবাই মন খারাপ করলো। আপনাদের উপরে একটা কথা বলি, আপনাদের সাথে যেটা জুলুম হয়েছে সেইটার অবসান চাই, কিন্তু এর মানে এই সার্টিফিকেট দিচ্ছি না যে আমরা এখানে সবাই ফেরেশতা বসে আছি। বাংলাদেশের ইউনিয়ন পরিষদের মেম্বার হইতেও যদি 10 লাখ টাকা খরচ করা লাগে, তাহলে সিটি কর্পোরেশনের কাউন্সিলর হইতে কত টাকা খরচ করা লাগে সেটা আমাদের বুঝ আছে। আমরা বরং মৌলিক সংস্কার তুলি। বাংলাদেশের রাজনীতি থেকে যত টাকা খরচ হয় নির্বাচন করতে তার 80% কমাই ফেলতে হবে। পোস্টারিং এর ব্যবস্থা বন্ধ করতে হবে, শোডাউনের ব্যবস্থা বন্ধ করতে হবে, বড় বড় মিছিল জনসমাবেশের ব্যবস্থা বন্ধ করতে হবে। হ্যান্ড মাইক থাকবে অথবা একটা মাইক থাকবে, 50 জন 100 জন আর খালি পথসভা চলবে। এই সবাই যদি পথসভা করতে বাধ্য হয়, কারো যদি বড় বড় মিছিল না করে লাগে, তাহলে টাকা খরচ করবে কোথায় আমারে বলেন? টাকা তো খরচ করার জায়গা থাকবে না। একজন কাউন্সিলর যদি 1 বছরে 10 লাখ টাকা সরকারি বরাদ্দ পায়, আর সে নির্বাচনেই যদি খরচ করে 1 কোটি টাকা, বাকি 90 লাখ টাকা সে কোথা থেকে ম্যানেজ করবে যদি সে রড সিমেন্ট চুরি না করে? সুতরাং এই দেশের জনগণ, আমি চোর, আমার বাপে চোর, আমার ভাই বোন চোর, কারণ আমি 1000 টাকায় ভোট পেয়েছি। আমি 1000 টাকায় যদি ভোট পেয়েছি, সে আবার এসে বলে আমার কমিশনার চোর। যে ইলেকশনের আগের রাত্রে কোরআন শরীফের উপর থেকে 2000 টাকা নিয়ে বলে ভোট দেয়, অবস্থাটা বুঝেন আপনারা ভাই। কেউ স্বীকার করবেন না, কিন্তু আমি যেই সাক্ষী, সবাই আগের রাতে টাকা দেয়। এরপরে কেমনে টাকাটা নিবে? টাকা তো নিবে 5 জন, আর কিন্তু ভোট দিবে কারে? সেইটার পরীক্ষা হইলো আগের রাতে বাসায় যায়, কোরআন শরীফ রাখে, কোরআন শরীফের উপরে টাকা রাখে, বলে কোরআন শরীফের উপর দিয়ে টাকা নাও। এর মানে কোরআন শরীফের উপর দিয়ে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে বিএনপির একজন উচ্চ পদস্থ নেতা গয়েশ্বর চন্দ্র রায় তিনি কি বলছেন তার বক্তব্যটি। এবার আরও একটি বক্তব্য দেখাবো তারেক রহমানের সাথে, আরও বিস্তারিত কিছু আলোচনা থাকছে। ধৈর্য সহকারে দেখতে থাকুন দর্শক। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। দর্শক, তো চলুন আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি আজকের এই ভিডিওর মধ্য থেকে। চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের মূল কাজ একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়া। তারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করলে রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করা হবে বলে জানান তারেক রহমান। দলের মধ্যে যারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাহুল রায় রিপোর্ট। বিএনপির জেলা সম্মেলনগুলোতে নেতাকর্মীরা উচ্ছ্বসিতভাবে অংশ নিচ্ছেন। যশোরে দ্বিবার্ষিক সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। অন্য সম্মেলনগুলোর মতোই লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কথা বলে দ্রুত নির্বাচনের কথা বলেন তিনি। এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে, আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব
এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে বিএনপি অবস্থান নেয়, এটাই অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির পার্থক্য। আমরা আমাদের বহু নেতাকর্মী, বেশ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি, যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোনো অনৈতিক কাজ করেছেন। কিছু সংখ্যক ব্যক্তি এটিকে দলের দুর্বলতা হিসাবে উপস্থাপনের চেষ্টা করছে। যারা এই কথাটি বলে অন্য কিছু হাসিলের চেষ্টা করে, দয়া করে সকলকে বলে দিবেন যে বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে। বিএনপি একমাত্র দল যারা কোনো ডিনাইলে থাকে না, অর্থাৎ আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। তারেক রহমান বলেন, দল পুনর্গঠনের পাশাপাশি রাষ্ট্র পুনর্গঠনের শপথ নিতে হবে বিএনপি নেতাকর্মীদের।